হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, সে 99টা খুন করেছে। কয়টা জোরে বলেন? চিন্তা করেন, আমি আপনি কি দুই একটা খুন করেছি? কেউ বলে হাত তুলুন তো, কে কে খুন করেছেন? একজন দেখা যায়। কেউ খুন করেছেন বলেন তো দেখি। হ্যাঁ, রাসূল বলেন বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল 99টা খুন করেছে। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার তার মধ্যে অনুশোচনা জাগছে, হাই হাই, আমার তো ভালো হওয়া দরকার, আমার তো জান্নাত দরকার, আমার তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আছে না নেই? এইবার রাস্তায় বের হইছে, আমার তো মুক্তি পাইতে হবে, ভালো হইতে হবে। আলেম তলাশ করতে বেরোইছে। কি তলাশ করতে বেরোইছে? আলেম তলাশ করতে বেরোইছে। রাস্তায় হাঁটতেছে, হাঁটতে 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 এক আলেমের সাথে দেখা। ঘটনাক্রমে ওই আলেম ছিল অযোগ্য। বলেন তো সব আলেম সমান? ওই আলেম ছিল অযোগ্য। ওই আলেম সাহেবের কাছে বলতেছে, হুজুর, আমি তো 99টি খুন করে আমি তো বিরাট অপরাধী হয়ে গেছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে হুজুর বলুন তো, আমার নাজাতের কোনো ব্যবস্থা আসেনি? ওই অযোগ্য আলেম তখন বলতেছে, বাবা রে বাবা, মাথায় হাত দিছে, 99টা খুন করেছো, এরপর আবার নাজাতের চিন্তা করো। বোঝেন নাই? আরে তোর কোনো নাজাতের ব্যবস্থা নাই। এইবার ওই ব্যক্তি বলতেছে, যদি আমার নাজাতের ব্যবস্থাই না থাকে, তোরেও দুনিয়া রাখতাম না। এক কোপ দিয়ে ওই আলেম সাহেবকে দ্বিখণ্ডিত করে দিস। যা, কটা হয়েছে? 100টা হয়ে গেছে। এইবার ওই ব্যক্তি তখন দৌড়াইতে শুরু করছে, আমার তো ভালো হওয়া দরকার। তালাশ করতে বের হইছে আর এক আলেম দেখি। এবার খুঁজতে 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 একজন যোগ্য আলেম পেয়ে গেছে। আলেম সাহেবের কাছে বলতেছে, হুজুর, আমার নাজাতের ব্যবস্থা আসেনি। এইবার হুজুর বলতেছে, এ নো টেনশন, এ নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ ডেকে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডেকে বলতেছেন, এ আমার বান্দারা, যত গুনাহ করবি কর, আমার রহমতের থেকে নৈরাশ হইস না। অবশ্যই অবশ্যই নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কে করে দিবেন? সব গুনাহ মাফ করতে পারেন কে? বলতেছে, হুজুর, তাহলে আমার রাস্তা বাতাই দেন, কেমনে মাফ হবে? বলে, তোমাকে একটা কথা বলি, এই যে একটা মাঠ দেখা যায়, এই মাঠের ওই পাশে দেখেন একটা গ্রাম দেখা যায়। বলে, হ। বলে, ওই গ্রামে একজন পীর সাহেব আছে, ওই গ্রামে একজন আল্লাহর ওলি আছে। ওই ওলির কাছে গিয়ে পরামর্শ নিবে, সে যেভাবে জীবন চালাইতে বলেন সেভাবে তুমি জীবন চালাইবে। যাও। এইবার ওই লোকটি দৌড়াইতে শুরু করে দিছে। দৌড়াইতে দৌড়াইতে একেবারে মাছ পথে গেছে। মাছ পথে মানে মাছেরও একটু কম গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, যা, আজরাইল ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে আয়। আজরাইল দ্রুত গিয়ে জান কবজ করতে গেছে। ওই ব্যক্তি আজরাইলের চেহারা দেখার সাথে সাথে মাটিতে হুলুস খেয়ে পড়ে গেছে। পড়িয়া এবার পীর সাহেবের বাড়ির দিকে বুক ঘষে পীর সাহেবের বাড়ির দিকে চলতে শুরু করছে। পড়েও ওই দিকে যাইতেছে, পীর সাহেব বাড়ির দিকে যাইতেছে, যে আমার তো ভালো হওয়া দরকার। কথা বুঝতে পারলেন? এইবার জান কবজ করে ফেলছে। জাহান্নামের ফেরেশতা আসছে রূহ নিতে, জান্নাতের ফেরেশতাও আসছে রূহ নিতে। জান্নাত আর জাহান্নামের দোলুপক্ষের ফেরেশতা মারামারি লাগাই দিছে, ঝগড়া লাগাই দিছে। ওরা পায় আমি নেবো, ওরা পায় আমি নেবো। বলে, কেন? বলে, ও তো এখনো তওবা করে নাই, পীর সাহেবের বাড়ি যায় নাই, আমরা পাবো ওকে জাহান্নামে নিয়ে যাবো। আর জান্নাতের ফেরেশতারা বলে, আরে সে তো তওবা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য সে রওনা করেছে, ঠিক না? তাহলে আমরা পাবো, আমরা জান্নাতে নিয়ে যাব। গ্যাঞ্জাম লাগছে না লাগে নাই? মারামারি লাগছে না লাগে নাই? এইবার ফাইসালা আল্লাহ দেন। কে ফাইসালা দিয়েছেন? রাসূল বলেন, আল্লাহ ফাইসালা দিয়েছেন। কি ফাইসালা?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, রে জান্নাতের ফেরেশতারা শোনো, এ জাহান্নামের ফেরেশতারা তোমরা শোনো। ওই ব্যক্তি যেখান থেকে মারা গেছে, যেখান থেকে রওনা দিছিল, ওখান থেকে যে পর্যন্ত মারা গেছে, এই পাশের রাস্তা অধিক নাকি পীর সাহেবের বাড়ির রাস্তা অধিক? মাপে দেখো। যদি পীর সাহেবের বাড়ির দিক যদি খাটো হয়, তাহলে সে ভালো হওয়ার জন্য বেশি অগ্রসর হয়েছে, ঠিক না? আর যদি যেখান থেকে রওনা দিয়েছে এই পাশ যদি খাটো হয়, তাহলে ভালো হওয়ার জন্য কম পথ অতিক্রম করেছে, ঠিক না? তাহলে যদি পীর সাহেবের পাশের দিকে জমিন যদি খাটো হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দাও, কারণ সে ভালো হওয়ার জন্য বেশি অগ্রসর, ঠিক না? মাইপে দেখে যে আসলেই যেখান থেকে রওনা দিছিল এই পাশের পথ খাটো, অর্থাৎ পীর সাহেবের বাড়ির দিকের পথ লম্বা। তাহলে বলেন তো কারা পাবে? জাহান্নামের ফেরেশতারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত, আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেবের বাড়ির জমিনকে ডেকে বলতেছে, না জমিন তুমি খাটো হয়ে যাও। এই পাশের জমিনকে বলতেছে, জমিন তুই লম্বা হয়ে যা। ঠিক আল্লাহ এই হুকুম নির্দেশ দেওয়ার সাথে সাথে পীর সাহেবের বাড়ির রাস্তা কি হয়ে গেছে? খাটো হয়ে গেছে। আর এই পাশের রাস্তা কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। আল্লাহ বলেন, এইবার জান্নাতের ফেরেশতারা তোমরা তার রূহটা নিয়ে যাও। উসনে সুলতান হারসকা হাদ আকুনাদ হাসতে সুলতান নেই মুসল্লাম মারউরা নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চিরা নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চিরা উসনে সুলতান নেই মুসল্লাম মারউরা হাসতে সুলতান নেই মুসল্লাম মারউরা নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চিরা।